বিয়ে না করলে থাকবে না চাকরি, সেই সাথে বিয়ে না করা ব্যক্তি হবেন রাষ্ট্রবিরোধী। যেখানে চাকরি বাঁচাতে প্রয়োজন দক্ষতা ও পরিশ্রম, সেখানে বিয়ে নিয়ে হাস্যকর এক আইন তৈরি করেছে চীনের একটি প্রতিষ্ঠান। তবে হাস্যকর লাগলেও সত্যি, এবার চাকরি বাঁচাতে করতে হবে বিয়ে, অন্যথায় চাকরিচ্যুত করা হবে কর্মীদের। চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শাংদনের দ্য সুনতিয়ান কেমিক্যাল গ্রুপ কর্মীদের জন্য অদ্ভুত শর্ত দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে বিয়ে না করলে কর্মীদের চাকরিচ্যুত করা হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার জানুয়ারিতে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, কর্মীদের মধ্যে বিয়ের হার কম হওয়ায় আগামী সেপ্টেম্বরের মধ্যে অবিবাহিত কর্মীদের অবশ্যই বিয়ে করতে হবে, অন্যথায় তাদের চাকরি থাকবে না। শুধু তাই নয়, ২৮ থেকে ৫৮ বছর বয়সী অবিবাহিত বা তালাকপ্রাপ্ত কর্মীদের জন্য এই একই নিয়ম প্রযোজ্য। যারা মার্চের মধ্যে বিয়ে করবেন না, তাদের আত্মসমালোচনামূলক চিঠি জমা দিতে হবে। আর জুনের মধ্যে বিয়ে না করলে মূল্যায়ন কার্যক্রমের মুখোমুখি হতে হবে। যদি সেপ্টেম্বরের মধ্যেও কেউ বিয়ে না করে, তবে তাকে চাকরিচ্যুত করা হবে। প্রতিষ্ঠানটি জানায়, চীনের সরকার বিয়ের হার বাড়াতে উৎসাহিত করছে, তাই তো তারা এই নীতি গ্রহণ করেছে। এমনকি তারাও এটি উল্লেখ করেছেন যে সরকারের আহ্বান উপেক্ষা করা রাষ্ট্রদ্রোহের শামিল। এই ঘোষণার পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়। ১৩ ফেব্রুয়ারি চীনের মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা ব্যুরোর কর্মকর্তারা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এরপর একদিনের মধ্যেই তারা তাদের বিতর্কিত নীতি প্রত্যাহার করে নেন। নাজমা, মাই টিভি।